আসসালামু আলাইকুম। কানিজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার নতুন রেসিপি পিনাট বার অথবা নকুলদানা। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমাদের কাজের অনুপ্রেরণা বেড়ে যায়। আর ফ্রেন্ডস, এই রেসিপিটা গ্রামগঞ্জের মেলাতে আমরা কিন্তু নকুলদানা হিসাবে কিনে থাকি। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। আমি একটা কড়াই নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাদাম। বাদামটা আমি চুলার উপরে দিয়ে নিয়েছি। এটাকে আমি অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব। এটা কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে চুলার, কারণ বেশি আঁচে দিলে এটা পুড়ে যেতে পারে, কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে বাদামের। আমি অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভাজবো যাতে কালারটা চেঞ্জ না হয়। এটা আমার অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে না পুড়ে যায়। আমি বারবার নেড়ে কিন্তু এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। কড়াইতে আমি আরও কিছুক্ষণ রেখে তারপরে ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে নিব। দেখেন ফ্রেন্ডস, খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের উল্টা পিঠে আমি একটু তেল হাত দিয়ে লাগিয়ে নেব। এখানে 1-2 ফোঁটার মতো তেল দিয়েছি। তেলটা দিয়ে আমি হাত দিয়ে এভাবে করে সমস্ত প্লেটের উপরে লাগিয়ে নিচ্ছি। আমি আবার চুলাতে চলে এসেছি। এখন আমি দিয়ে দেবো চিনি। চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব। চুলার আঁচটা কিন্তু কমই আছে, চুলার আঁচ বাড়ানো যাবে না। এটা আস্তে আস্তে ক্যারামেল তৈরি করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে। দেখেন চিনিটা গলতে শুরু করেছে। চিনির ক্যারামেলটা আমার তৈরি হয়ে গিয়েছে। আমি অনবরত নেড়েছি, এভাবে নেড়ে নেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। এটা আমার প্রায় হয়ে এসছে। এখন আমি একটা বাটির মধ্যে পানি নিয়েছি, আমি কয়েক ফোঁটা দেব, দিয়ে দেখব যে এটা আসলে হয়েছে কিনা। এটা যদি হাতের সাথে উঠে আসে তাহলে বুঝবেন যে হয়েছে, আর যদি পানির সাথে মিলিয়ে যায় তাহলে বুঝবেন যে এখনো হয়নি। দেখেন এটা আমার হয়ে গিয়েছে, এটা পানির হাতের সাথে উঠে আসছে। এখন আমি দিয়ে দেব বাদামগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে আমি অনবরত নেড়ে নেব। খেয়াল রাখতে হবে এটা যেন না পুড়ে যায় নিচে থেকে। চুলার আঁচটা কিন্তু কম রাখতে হবে। এটা আমার মেশানো হয়ে গিয়েছে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেব। এখন আমি নামিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে, তখন আর এটা বসবে না। আমি কাঠি চামচটা দিয়ে ভালো করে এভাবে করে নিয়েছি, একটু সমান করে। তারপর আমি একটা পলিথিন দিয়ে নিচ্ছি। দেখেন পলিথিন দিয়ে আমি রুটি বেলা বেলন দিয়ে আমি এভাবে করে সমান করে দিচ্ছি। এটা কিন্তু অনেক গরম অবস্থায় করতে হবে, এটা দ্রুত জমে যাবে। আমি দেখেন পলিথিনটা ছাড়িয়ে নিচ্ছি, অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব। এটা গরম থাকতে থাকতে কাটতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে গেলে কিন্তু তখন আর কাটা যাবে না, এটা ভেঙে যাবে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পিস করে নিতে পারেন। আমি এভাবে করে নিচ্ছি। দেখেন আমি এখন একটা উঠিয়ে দেখাচ্ছি, এখনো ভালো জমেনি।
শুধু দেখানোর জন্য কেমন হয়েছে। আর সাইডের গুলা কিন্তু আমি সরিয়ে নেব, সাইডে গুলো কিন্তু খুব ভালো জমবে না। দেখেন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে দেখাচ্ছি, একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গিয়েছে পিনাট বার অথবা নকুলদানা। ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।